ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু দুউফাত তালিবু ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, আমাকে ছাড়া যারা অন্য গায়রুল্লাহর ইবাদত করে জেনে রাখো, একটারও জান নাই, একটার কোনো শক্তি নাই, তারা একটা মশা পর্যন্ত বানাতে পারবে না। শুধু তাই নয়, মূর্তিগুলো এত দুর্বল, মূর্তির কাছ থেকে যদি মশা কোনো কিছু লা ইয়াস্তানকিযুহু মিনহু, কোনো কিছু যদি চিনাইয়া নেই, মূর্তিগুলো এগুলো রক্ষা করার যোগ্যতা নাই। আল্লাহ তাআলা বলেন, দুউফাত তালিবু ওয়াল মাতলুব, তালেব যেমন দুর্বল, মাতলুব দুর্বল, একমাত্র শক্তিধর হলেন আমার আপনার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ তাআলা এমন আল্লাহ, যিনি কুওয়াতওয়ালা, যিনি মহিমাময় আল্লাহ, যিনি শক্তিধর, তিনি হলেন আল্লাহ। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, সর্বক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। এ কারণে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা, আপনি কেন মূর্তি পূজা করেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমি আমার আব্বা এবং আমার দাদাকে দেখেছি মূর্তি পূজা করতে, এই কারণে আমি মূর্তি পূজা করি। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা বাবার কাছেও দিয়েছেন। বাবাকে দাওয়াত দিলেন, ও আব্বা যান, আমি এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ আপনার নাই। তিনি হলেন এমন আল্লাহ, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আব্বা যান, আমি এমন আল্লাহর ইবাদত করি যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, হিদায়াত দিয়েছেন, যিনি আমাকে খাবারের ব্যবস্থা করেন, ওয়া ফাহুয়া ইয়াসকিন, আমাকে যিনি পরিতৃপ্ত বানায় তিনি হলেন আল্লাহ, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যিনি আমাকে সুস্থ রাখেন, অসুস্থ বানান তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর উনার আব্বাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি দাওয়াত দিয়েছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া সিরাতান সাওয়িয়া। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি। ও আব্বা যান, মূর্তি পূজা কইরেন না, আমার কাছে এমন ইলম আসছে, এমন আলো আসছে, যেই ইলম আপনার কাছে মা লাম ইয়াতিকা, যেই ইলম আপনাকে আল্লাহ তাআলা দেয় নাই। অতএব ফাত্তাবি'নি, আমার অনুকরণ করেন, আমার অনুগত্য করেন। আমার অনুগত্য করলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। বাবাকে বিভিন্নভাবে উনি তালিম দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। একটা বার ওনার আব্বা ওনার কথা শুনে নাই, আরো রাগান্বিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দাওয়াত দিয়েছেন, বাবা কখনো কালিমা গ্রহণ করে নাই। আজর এত বেয়াদব ছিল, এত মূর্তি পাগল ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছেন। ছেলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। আগুনের পরীক্ষা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা নিয়েছেন। তথাপিও ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পরীক্ষার মধ্যে ফেল করে নাই। সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছেন। সন্তানের যে কোরবানি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে নিয়েছেন, আল্লাহর পয়গম্বর এখানেও উত্তীর্ণ হয়েছে। সূরা সাফাতের মধ্যে এই ঘটনা তো আছে। কোরবানির
মৌসুম আসলে জিলহজ মাসে আমরা সাধারণত আলোচনাগুলো শুনে থাকি। কোরআনে সূরা সাফাতে আল্লাহ পাক বিস্তারিত বলেছেন, আরো কিছু কিছু সূরার মধ্যে আংশিক কথাগুলো আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন। বুড়া বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ ও আমার রব, একটা নেককার সন্তান আমাকে দান করে দাও। আমার ভাইরা সকলেই জবাব দিবেন ইমানের আওয়াজে, সন্তান দেওয়ার মালিককে? আর জুড়ে বলেন, সন্তান দেওয়ার মালিককে? সন্তান যিনি দেন তিনি হলেন আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সন্তান জন্ম দেন না, যিনি কাহার থেকে জন্ম গ্রহণ করেন না। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন না, যার কোনো সন্তান নাই তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ নেককার একটা সন্তান দাও। তাহলে সন্তান শুধু চাইবো আল্লাহর কাছে এমন না, সন্তানটা চাইবো নেককার সন্তান। কি সন্তান চাইবো? রব্বি হাবলি মিনাস সালিহিন, অথবা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে রব্বানা কোরআনে প্রায় কয়েকদিন আগে আমি আমার খাতার মধ্যে লিখছি, প্রায় 40 জায়গার মধ্যে রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাঝে বলছেন, ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ নেককার একটা সন্তান দাও। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম দুনিয়ার অন্য কিছু তো চাও নাই, চাইছো মাত্র একটা সন্তান। আমি আল্লাহ তাআলা জানা দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর পয়গম্বরের দোয়া মুনাজাত আল্লাহ তাআলা কবুল করে জানায় দিলেন, নাও নাও ইব্রাহিম একটা সহনশীল, হালিম শব্দের অর্থ হলো সহনশীল। ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে সহনশীল, নম্র, ভদ্র, বিনয়ী, মুতাওয়াদি নেককার সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিয়েছি। নেককার সন্তানের নাম হলো ইসমাঈল যাবিহুল্লাহ। নেককার সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন নাম তার ইসমাঈল। ঘটনা অনেক লম্বা, একেবারে সহজ করে বলি। আল্লাহ তাআলা এই সন্তান যখন বড় হইলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, সন্তান যখন বাবার সাথে চলাফেরার উপযুক্ত হইলেন,
বাবার কাজে কর্মে যখন সহযোগিতার বয়সে উপনীত হইলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আমার পথে তুমি কোরবানি করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বাবা তেমন সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যুগে আদিষ্ট হইলেন, এই স্বপ্নের কথা সন্তানকে শোনাইলেন। এই সন্তান ফানজুর মাযা তারা, স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? আমার বারা তালিবুল ইলম বারা, বাবা যেমন নেককার, বাবা যেমন পয়গম্বর, সন্তানও নেককার। কারণ আল্লাহ তাআলা বলেছেন সহনশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দান করলাম। মুহতারাম হাজিরিন, উনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল আমি স্বপ্নে যুগে দেখেছি তোমাকে জবাই করতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতে এই দৃশ্য দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ডাক দিয়া বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বাবার এই স্বপ্নে যুগের কথা শোনার পরে বাবা জানকে ডাক দেয়া বললেন, আব্বাজি আল্লাহ তাআলা আপনাকে যা হুকুম করছেন অতি তাড়াতাড়ি আল্লাহ পাকের হুকুমটা পালন করেন, যেন আল্লাহ তাআলা বেজার না হয়। আমি আপনাকে এই মর্মে ওয়াদা দিচ্ছি, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। মাঝখানে তিনি আল্লাহর নাম বলেছেন ইনশাআল্লাহ। এই কারণে হাদিসের মধ্যে আছেন প্রত্যেক কাজের ক্ষেত্রে, ভবিষ্যতের সব কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা। কি বলা বলেন? কি বলা বলেন? ভবিষ্যতে যেই কোনো কাজ করা, আল্লাহ তাআলা চাইলে আমি বড় আলেম হব, দ্বীনের খাদেম হব, সমস্ত কাজে কর্মে সামনের দিকে কোনো কাজ হইলে ইনশাআল্লাহ বলা, এগুলো রাসূলের সুন্নাত। উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামতে পড়া সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার ক্ষেত্রে তখনও পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে উঠলে আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামার সময় পড়ব সুবহানাল্লাহ, কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি তামলাআনে আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এগুলো বলার মাধ্যমে জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো নেক দিয়া মহান আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আব্বা ইব্রাহিম বললেন, এ সন্তান স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ইসমাইল বললেন, আব্বা ইনশাআল্লাহ আমাকে সাবিরিন হিসাবে পাইবেন। আল্লাহর পয়গম্বর মিনার প্রান্তরে ওনার সন্তানকে নিয়ে গেলেন। একটা বড় ভাবলেন না আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছি, কারণ হুকুম হইল আল্লাহর, যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ তাআলা এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাইয়ের দৃশ্য আল্লাহ তাআলা দেখাইলেন। সন্তান আসলে উদ্দেশ্য না, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ তাআলা বলেন সন্তানকে জবাই করবা এটা আমার উদ্দেশ্য না, আমি আল্লাহ তাআলা দেখবার চাই তোমার দিলের ভেতরে আমার মহব্বত বেশি নাকি সন্তানের মহব্বত বেশি। শুধুমাত্র এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা স্বপ্নে যুগে সন্তানের কুরবানির নজরানা পেশ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয়াতের মাঝে আছে, আল্লাহ বলেন সুস্পষ্ট একটি এটা পরীক্ষা ছিল, এটা আসলে জবাই করা এই দৃশ্য আমার দেখা উদ্দেশ্য না, আমার এটা পরীক্ষা ছিল, স্পষ্ট পরীক্ষা। আল্লাহর পয়গম্বর ঈমানের এই পরীক্ষায়, সন্তানের জবাইয়ের দৃশ্যের এই পরীক্ষায় আল্লাহ পাকের পয়গম্বর উত্তীর্ণ হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তালেবুল ইলম ভাই, আপনাদের অসুবিধা হইতেছে আমার কথা শুনতে? শুধু তাই নয়,
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের পরীক্ষা দিয়েছেন। ঘটনা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদের আগুনে তিনি পড়েছেন, কিন্তু একটা বড় ঘাবড়ান নাই। সর্বহালতে তিনি ঈমানের উপরে মজবুতি অর্জন করেছেন। আগুনের মধ্যে পড়ে গেলেন, কোন মাখলুকের সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম চান নাই, একমাত্র আল্লাহ পাকের সাহায্য তিনি চেয়েছেন। আগুনের মতো এত কঠিন জায়গায় উনি পতিত হয়ে গেলেন, তথাপিও মন ঘাবড়ান নাই। সেখানেও পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার উপরে সন্তুষ্ট হইয়া আগুনের মাঝেও হুকুম জারি করে দিয়েছেন, আগুন সাবধান, ইব্রাহিমকে কষ্ট দিবি না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা বড় পরীক্ষার মধ্যে ফেলিয়ে দিলেন। আগুনের মাঝে যখন উনি পতিত হয়ে গেলেন, আগুনকে আল্লাহ তাআলা হুকুম করছেন, আগুন রে সাবধান সাবধান, আমার দুস্তের একটা পশমেও তুই লাগবি না, একটা পশমেও পড়বি না। আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে জানায় দিলাম, আমার খলিলের জন্য তুই নিরাপদ আশ্রয়স্থল হয়ে যা, শান্তির জায়গা হয়ে যা। এমন বেশি গরম হইস না যেন আমার দুস্থ কষ্ট পাই, এমন বেশি ঠান্ডা হইস না যেন বরফ হওয়া যায়। আমার ইব্রাহিমের জন্য নিরাপদ শান্তিদায়ক আরামদায়ক জায়গা হয়ে যা। সুবহানাল্লাহ। সন্তানের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। বিবির মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলিয়ে দিলেন। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা আগুনের পরীক্ষার মধ্যে ইব্রাহিমকে ফেলিয়ে দিলেন। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হইলেন। শুধু তাই নয়, এমন কোনো পরীক্ষা নাই ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয় নাই। কুরআনে আল্লাহ তাআলা জানা দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিমকে আমি আল্লাহ বহু বিষয়ের মাধ্যমে পরীক্ষার মধ্যে ফেলিয়েছি, পতিত করেছি। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী অর্জন করেছেন। এই কারণেই তো সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মর্যাদা অনেক বেশি বাড়িয়েছে। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে ওনাকে পুরা জগতের জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, তোমাকে পুরা জগৎবাসীর জন্য আমি আল্লাহ নেতা বানায়া দিলাম। আমি আল্লাহ তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা মিল্লত পুরা জাতির জন্য আল্লাহ তাআলা পিতা আব্বা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এমন একজন পয়গম্বর যেই ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মের পিতা বানিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। শুধু এখানেই শেষ নয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালামের পরতে পরতে পরীক্ষার বরকতে সব জায়গায় পরীক্ষার মধ্যে ফেলাতে আমি আল্লাহ তার মর্যাদা এত বেশি বাড়ায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিমকে আমি আল্লাহ খলিল বানিয়ে দিলাম। অনেক নবীদের অনেকগুলো লকব আছে। আদম সফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল যাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ,
আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। আমাদের নবী, মাহবুব নবী, মানসুর নবী, মাহমুদ নবী, মুস্তাফা নবী, তাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিলেন আল্লাহ তাআলা খলিলুল্লাহ। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানা দিলাম, দুস্থ বানা দিলাম, বন্ধুর উপরে গ্রহণ করলাম। এমন কোনো পরীক্ষা নাই ইব্রাহিমের মাধ্যমে আমি নাই। আমার বাবারা, যে যত বড় তবকার বড় আলেম, যে যত বড় তবকার আল্লাহর নবী, তাকে আল্লাহ তাআলা তত বেশি বড় তবকার পরীক্ষা করেছেন। যে যত মর্যাদা সম্পন্ন পৃথিবীতে হয়েছে, তার পরীক্ষার ধরনটাও সেই পরিমাণ বড়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত পয়গম্বর, যত রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবীদেরকে যার যার ঈমানের হালত অনুযায়ী পরীক্ষার মধ্যে সম্মুখীন হতে হয়েছে। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর থেকে নিয়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এমন কোন নবীর সাহাবী নাই যারা ঈমানের পরীক্ষা দেয় নাই। ঈমানের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরত আবু বকর, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরত ফারুক আজম ওমর ফারুক, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরত উসমান যিন নুরাইন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আলী কাররামাল্লাহু ওয়াজহা, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরত খাব্বাব, ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঈমানের পরীক্ষা দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কোন সাহাবী নাই যারা ঈমানের পরীক্ষার মধ্যে সম্মুখীন হয় নাই। এ কারণে আমি যে আলোচনা করতেছিলাম, ধৈর্য এমন এক গুণের নাম, যেই ধৈর্যের সম্মুখীন হয়েছে সমস্ত নবীগণ। ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন নবীগণ, অর্থাৎ আগেকার নবীরা যেমন ধৈর্যশীল ছিলেন, আগেকার নবীরা যেমন ধৈর্য ধারণ করেছেন, আপনিও সমস্ত কাজে কর্মে আপনিও ধৈর্য ধারণ করেন। ধৈর্যের হুকুম দিয়েছেন আল্লাহ আমার নবীজিকে। ধৈর্যশীল ছিলেন সমস্ত নবী। যেমন কোরআন একটা আয়াত আমার স্মরণ হয়ে গেছে, আল্লাহ পাক বলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফ কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ইসমাঈল, ইদরিস, যিলকিফ, আল্লাহর সমস্ত পয়গম্বররা সবাইকে আল্লাহ তাআলা বলেন কুল্লুম মিনাস সাবিরিন, সবাই ধৈর্যশীল ছিলেন, সাবিরিন ছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা সাবিরিন বানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি ওয়াসবির আলা মা ইয়াকুলুনা। আল্লাহ তাআলা আমার নবীকে ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আতিমান আও কাফুরা। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কাজে, সমস্ত ইবাদতে, দাঁড়াতে বসতে, কওমের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, পরিবারের পরীক্ষা, বংশীয় পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য রাসূলকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। রাসূলকে বলেছেন, হাবিব আমার, আপনি যেহেতু সবচেয়ে বড় নবী, এ কারণে সকল কাজে কর্মে আপনি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হলো, এটা দুনিয়াটাই হলো পরীক্ষার হল। এই জন্য আমাদের মাঝেও পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা, ইবাদতের পরীক্ষা, সবরু আলা তাআ। পরীক্ষার ধরন বিভিন্ন হতে পারে। কোনো সময় নামাজের পরীক্ষা হবে,
কোনো সময় ইবাদতের পরীক্ষা। ইবাদতে যতই কষ্ট হয় ইবাদত ছাড়া যাবে না। নামাজ যত কষ্টই হয় না কেন নামাজ ছাড়া যাবে না। ঈমান রাখতে না কেন ঈমান কোনো সময় কোনো নেতার ফাঁদে পড়ে ঈমান হারা হওয়া যাবে না। জবান থেকে কালিমায়ে তাইয়্যিবা ছাড়া যাবে না। অন্তর থেকেও কখনো ঈমান ছাড়া যাবে না। সমস্ত কাজে এক নম্বরে আমরা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করব। কোরআন কারীমের তেলাওয়াত, রমজানের রোজা, হজ্জে বাইতুল্লাহ, হজের সমস্ত কাজকর্ম মোটামুটি অনেক কষ্টের কাজ, কিন্তু সমস্ত ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করব। 2 নম্বর, সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হইব এবং গুনার জন্য আমরা ধৈর্য ধারণ করব। কিছু কিছু গুনাহ আছে সাময়িক মজা লাগে, আনন্দ লাগে, কিন্তু সাময়িক মজার জন্য স্থায়ী জাহান্নামে আমি জ্বলতে পারবো না। গুনাহের জন্য আমরা ধৈর্য ধারণ করতে হবে রে ভাই। কারণ গুনাহ এমন একটা অন্ধকার, গুনাহ এমন একটা পাপের কাজ যা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন করে দেয়। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না রে ইসলামাবাদের ভাই ও তালিবুল ইলম ভাই। গুনাহ এমন একটা মহিলার নাম, গুনাহ করলে ইলম এই কলবে ঢোকে না। কারণ আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমার ভাইরা পর্দার আড়ালের আম্মা যারা এই ছাত্র ছাত্রী আছেন, যারা ইলমে দ্বীন শিখাতে যান, ইলমি দ্বীন অন্তরের মধ্যে ধারণ করতে যান, সকলের জন্য, সমস্ত ওয়াইজের জন্য, সমস্ত তালিবুল ইলমের জন্য কথা হইল আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম এমন একটা জ্যোতির নাম, ইলম এমন একটা নূরের নাম, যেই নূর, যেই ইলম পবিত্র জিনিস কোনো গুনাহগারের অন্তরের মধ্যে প্রবেশ করে না। এই কারণে গুনাহ ছাড়ার জন্য সবের হতে হবে, ধৈর্যশীল হওয়া লাগবে। 3 নম্বর, সমস্ত বালা, সমস্ত মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মুসিবত এটা মানুষের পক্ষ থেকে আসে না, বালা মুসিবত বিপদ আসে একমাত্র আল্লাহর পক্ষ হতে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। কোন মুসিবত মানুষের পক্ষ থেকে আসে না, সমস্ত মুসিবত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। যেহেতু পরীক্ষা নেবেন আল্লাহ, মুসিবত যেহেতু দিবেন আল্লাহ, এই কারণে পরীক্ষাও দিব আল্লাহর কাছে, ধৈর্যশীল হইব আল্লাহ তাআলার নিকটে। ধৈর্য এমন একটা গুণ আমরা জানি, কোরআনে মাজিদে একটা সূরা আছে, খেয়াল করে শুনেন। অধৈর্য অমনোযোগী হওয়া যাবে না। কোরআনে কারীম খুলে দেখেন, একটা সূরা আপনারা পাবেন কোরআনের একেবারে শেষ দিকে, শেষ দশকে 21 নম্বর পারাতে সূরা লুকমান। লুকমান একজন কানা লুকমানু আবদান সালিহা লাম ইউতান নবী। লুকমান একজন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, নেককার বান্দা ছিলেন। তিনি নবী ছিলেন না, দেখতে ছিলেন তিনি কালো, কিন্তু উনি উনার ছেলেকে কয়েকটা যেই নসিহত করছেন, এই নসিহতগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করছেন যেগুলোকে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। লুকমান, যার কথা এখন বলা প্রয়োজনও নাই, কারণ এটা বলতে গেলে আরো কয়েক অধিবেশনের প্রয়োজন, কয়েক অধিবেশনের প্রয়োজন। যেই কথাটা বলতেছিলাম, লুকমান হাকিম ওনার সন্তানকে অনেকগুলো নসিহত করছেন, উপদেশ দিয়েছেন। তন্মধ্যে একটা নসিহত খেয়াল করে শুনেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা হযরত লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন, সতের উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। তন্মধ্যে উনি ওনার ছেলেকে যেই নসিহত করছেন, আমার ইসলামাবাদের ভাই, সন্তানদেরকে তো আমরা ভালো শিক্ষা দেই না, কিন্তু লুকমান হাকিম কেমন কালো মানুষ ছিলেন, কেমন দামি মানুষ ছিলেন, যার জবানের কথাগুলো কোরআনের ভেতরে জায়গা পাইছে। উনি ওনার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে সন্তান, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ,
ওয়ানহা আনিল মুনকার, নামাজ কায়েম করো। ও আমার সন্তান, সৎ কাজের আদেশ দাও, অসৎ কর্ম থেকে বারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, সমস্ত বিপদ আপদে, সমস্ত বালা মুসিবতের মধ্যে যে কোনো মুহূর্তে ধৈর্যশীল হয় বা অধৈর্য হওয়া যাবে না। কারণ কুরআনেও আল্লাহ তাআলা বলেছে, আমার কথা শেষ দিকে, কুরআনে আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দিরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার ভাইরা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কি কি জিনিস দ্বারা পরীক্ষা করব আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, পরীক্ষা দেওয়া সহজ না কঠিন? সহজ কিনা বলেন না? প্রশ্ন তো আল্লাহ আগে বলে দিছে, এই জিনিস দ্বারা পরীক্ষা হবে, পরীক্ষার হলে এই আসবে, এগুলো যদি বলে দেওয়া হয় তাহলে পরীক্ষা দেওয়া সহজ না কঠিন? আল্লাহ তাআলা পরীক্ষার কি কি পরীক্ষা নেবেন এগুলো বলে দিয়েছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলে, বান্দা খেয়াল করে শুনেন বাবারা, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, কিছুটা ভয় ভীতি দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। মাঝে মধ্যে জানের বই আসবে রে বান্দা, তথাপিও ঘাবড়ানো যাবে না। বিভিন্ন ক্ষেত্রে ভয় ভীতি দিয়া পরীক্ষা করব। ওয়াল জুই, মাঝে মধ্যে খোদা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা আরো বলেন, ও বান্দা, মাঝে মধ্যে মাল সম্পদ নষ্ট করব, এটা দিয়েও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। মাঝে মধ্যে ক্ষেত খামারে, সবজির বাগানে, ফল ফসলে তোমার নষ্ট হয়ে যাবে, কিন্তু ঘাবড়ানো যাবে না। এই হালতগুলোর মধ্যেও যদি তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলা জানা দিলাম, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ রেখে দিলাম। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যশীল হইবা, ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ তাআলা, জেনে নাও রে বান্দা, ধৈর্যশীল যারা হইবা তাদেরকে হিসাববিহীন বিগাইরি হিসাব প্রতিদান, বদলা, উজরত আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হয় বা তাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের অংশের মধ্যে বলেন, ওয়াস-সাবরু দিয়া, সবর হইল জ্যোতি। আল্লাহর নবী আরো বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবর যারা করবে, ধৈর্যশীল যারা হবে, সবরের প্রতিদান সরাসরি জান্নাত। সবাই বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের প্রতিদান সরাসরি কি বলেন? সবরের প্রতিদান সরাসরি জান্নাত। এই জন্য সবের হতে হবে সমস্ত কাজে কর্মে। ভয় আসবে, ইমান ছাড়া যাবে না। ক্ষুধার্ত থাকা লাগতে পারে, ইমান হারানো যাবে না। অধৈর্য হওয়া যাবে না। ক্ষেত খামারে নোকসান চলে আসবে, তথাপি অধৈর্য হওয়া যাবে না। জীবন যাবে, যৌবন যাবে, সব কিছু যাবে, সর্বহারা হতে পারি, কিন্তু কোনো সময়ের জন্য অধৈর্য হওয়া যাবে না। যদি ধৈর্যশীল হয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদের জন্য অগণিত পুরস্কারের ব্যবস্থা করলাম। একটা পুরস্কার হইল, আল্লাহর রাসূল বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যশীলদের প্রতিদান সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, দুটি জিনিসের মাধ্যমে আমার নিকট সাহায্য প্রার্থনা করো। ধৈর্যশীল হও, 2 নম্বর সালাত কায়েম করো। দুটোটা গুণ একটার চেয়ে আর একটা গুরুত্বপূর্ণ। ধৈর্যশীল যদি হন তাহলে নামাজ কখনো তরক হবে না, আর অধৈর্য হইলে এক ওয়াক্ত নামাজ পড়বেন আর এক ওয়াক্ত ছুটবে। ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে 2টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ধৈর্যশীল হতে হবে পড়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, সমস্ত কাজে কর্মে, বাড়িতে যাওয়ার ক্ষেত্রে। তালিবুল ইলম ভাইরা, আলেম ওলামা, সাধারণ জনগণ, মুসল্লিয়ানে কেরাম, শীতের মৌসুমে ইবাদতের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। রাজি আছি না ইনশাআল্লাহ? ওযু ছুটে গেল, আমার ঠান্ডা লাগুক, তবুও আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটা করতে হবে। ওযু নতুন করে বানাতে হবে, কষ্ট হোক,
ঠান্ডা লাগুক, কিন্তু উজু বানাতে হবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহান। নামাজ হইল নূর, হাশরের মাঠে নামাজ জান্নাতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে হজ, যাকাত, রমজানের রোজা সবগুলোর হিসাবের আগে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নিবেন আগে। আসুন আমরা 2 গুণে গুণান্বিত হই। মূল কথা হইল 1 নম্বর আমরা ধৈর্যশীল হব। রাজি আছি না ইনশাআল্লাহ? ইবাদতে গুনাহ ছাড়তে গিয়া সমস্ত বালা মুসিবতের মধ্যে, মুসিবতের যত ধরন আসে, যত প্রকার মুসিবত আসুক, সব জায়গায় ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। নামাজের ইহতিমাম আল্লাহ পাক আমাদের বক্তা, শ্রোতা, তালিবুল ইলম, আলেম, উলামা, সাধারণ জনগণ সকলকে আল্লাহ পাক প্রকৃতভাবে নামাজি বানায় দেখ। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।